Hello everyone and welcome to my YouTube channel Sina Math Tutorial. ওয়েস্ট বেঙ্গল এসএসসির এসএলএসটি ক্লাস 9-10 লেভেলের জন্য আমরা আগের দিন ডিনামিক্সের একটা টপিক্সের উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড টপিক্স আলোচনা করব কি এক্সপ্রেশন ফর ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ইন এ রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। মানে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের যে কম্পোনেন্টগুলো আছে সেটা আমরা দেখব এবং কিছু প্রবলেম সলভ করব। মনে করা যাক একটা পার্টিকেল এর কার্ভ বরাবর পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট বরাবর দিকে মুভ করছে, তাহলে কি হবে, এর দুটো ভেলোসিটি কম্পোনেন্ট কাজ করে। একটা এক্স অক্ষের প্যারালাল বরাবর, সেটাকে নাম দিলাম ভিএক্স, আর একটা ওয়াই অক্ষের প্যারালাল বরাবর ভেলোসিটি কাজ করে, সেটা হচ্ছে ভিওয়াই। তাহলে এক নাম্বার কি, ভেলোসিটি ইম্পর্টেন্ট নোট এগুলো সব করে রাখতে হবে। ভেলোসিটি ইন দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস বরাবর ডিরেকশন কী হবে, ইকুয়াল টু ভিএক্স, সেটাকে নাম দিলাম কি ডিএক্স বাই ডিটি। 2 নম্বর প্যারালালটা কি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ইন দ্য ডিরেকশন of y-axis কি ইকুয়াল টু vy, সেটা হচ্ছে dy বাই ডিটি। তার রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন, রেজাল্টেন্ট ভেলোসিটি কী হবে, 3 নম্বর পয়েন্ট, রেজাল্টেন্ট ভেলোসিটি কী হবে, রুট ওভার ভি স্কোয়ার এক্স প্লাস ভি স্কোয়ার ওয়াই। এবার সেটাকে নাম দিলাম ভি। এবার ভেলোসিটির একটা কি ডিরেকশন থাকে, সেই ডিরেকশনটা মনে করো এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি সাই অ্যাঙ্গেল করে রাখে, তাহলে সাই অ্যাঙ্গেল ইকুয়াল টু কী হবে, তো সেটা কি দ্য ডিরেকশন অফ ভি ইজ গিভেন বাই কি ট্যান সাই ইকুয়াল টু ওয়াই ডট বাই এক্স ডট, দ্যাট ইজ dy by dt by dx by dt, where কি psi অ্যাঙ্গেলটা কি হবে, psi is the angle that the direction of v makes in the কি এক্স অ্যাক্সিস। তার মানে ভি এর ডিরেকশনটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে সাই অ্যাঙ্গেল করে, তো ট্যান সাইটা কী হবে, ওয়াই ডট বাই এক্স ডট। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় বলে মোশনের ডিরেকশন, তাহলে কী হবে, এটাই বের করতে হবে, ওয়াই ডট বাই এক্স ডট। এবার আমরা অ্যাক্সেলারেশন কাজ করব, যেমন ভেলোসিটি এক্স অ্যাক্সিসে প্যারালাল বরাবর ভিএক্স, ওয়াই অ্যাক্সিসে প্যারালাল বরাবর ভিওয়াই, সেরকম এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন কী হবে। 4 নম্বর পয়েন্ট, অ্যাক্সেলারেশন ইন দি ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস কি d2x2 by dt2. Next point, parallel to y-axis by y-axis by direction, the acceleration in the direction of y-axis কি d2y by dt2। এবার কি রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন, সেটা কি এফ সমান কি এক্স অ্যাক্সিস এর প্যারালাল বরাবর যে পাবো সেটার
অ্যাক্সেলারেশন স্কোয়ার, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বরাবর যেটা পাবো অ্যাক্সেলারেশন স্কোয়ার। একইভাবে ডিরেকশনটা কী হবে, ডিরেকশন অফ এফ কী হবে, সেটাকে অ্যাঙ্গেলটা দিই ফাই দিই, ডিরেকশন অফ ফাই ইজ গিভেন বাই tan phi equals to d2y d2 by d2x by d2। ফাইটা কি, এফ এর ডিরেকশনটা মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকবে সেটা হচ্ছে ফাই। এবার নেক্সট পয়েন্ট, এবার অনেকগুলো ফোর্স আছে মনে করা যাক, তাহলে এবং সেই ফোর্সগুলোর রেজাল্ট পার্ট মানে এক্স অক্ষ বরাবর রেজাল্ট পার্টটা কী হবে, সামটা ধরলাম ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্সটা কি, অ্যালজেব্রিক সাম of the resolved parts of the forces along x axis। অনেকগুলো ফোর্স যখন কাজ করবে তাহলে আমরা তখন কী করবো, এক্স অ্যাক্সিস বরাবর ওই ফোর্সের যে কম্পোনেন্টটা পাওয়া যাবে সেই কম্পোনেন্টগুলোর সামটা হচ্ছে ধরলাম এ ক্যাপিটাল এক্স। একইভাবে এলজেব্রিক সাম অফ ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এটা হয় তাহলে ইকুয়েশন অফ মোশন কী হবে, ইকুয়েশন অফ মোশনটা কী হবে, ইকুয়েশন অফ মোশনটা কী হবে, সেটা হচ্ছে এম মানে পার্টিকেলটার মাস ইকুয়াল টু ক্যাপিটাল এক্স আর ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই। এই হলো আমাদের ফর্মুলাগুলো। তাহলে আমি আবার বলে নিই, একবার রিকল করে নিই। তাহলে কি কোনো একটা পার্টিকেল কার্ভ বরাবর মুভ যদি করে তাহলে এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের প্যারালাল বরাবর ভেলোসিটি কম্পোনেন্টটা কী হবে, ডিএক্স বাই ডিটি, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কম্পোনেন্টটা কী হবে, ডিওয়াই বাই ডিটি। রেজাল্টেন্ট ভেলোসিটিটা কী হবে, রুট ওভার ভি স্কোয়ার এক্স প্লাস ভি স্কোয়ার ওয়াই। এবার যে এই ভিটা রেজাল্টেন্ট যে ভেলোসিটি পেলাম এটা মনে করা যাক এক্স অ্যাক্সিসের সঙ্গে সাই অ্যাঙ্গেল করে আছে, তাহলে ট্যান সাইটা করতে পাবো ওয়াই ডট বাই এক্স ডট মানে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। অনেক সময় ভেলোসিটির ডিরেকশন না বলে অনেক সময় বলে মোশনের ডিরেকশনটা কী হবে, তাহলে মোশনের ডিরেকশনটাও আমরা এভাবে বের করতে পারি। একইভাবে যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল বরাবর অ্যাক্সেলারেশনটা কী হবে, ডি টু এক্স বাই ডিটি টু, ওয়াই অ্যাক্সের ডিরেকশনে বা প্যারালাল বরাবর কী হবে, ডি টু ওয়াই বাই ডি টু টিউ। তাহলে এবার রেজাল্টের অ্যাক্সেলারেশন কী হবে, দুটো রুট ওভারের স্কোয়ারের সাম। এবার ডিরেকশনটা মনে করা যাক এফটা যে এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করলো তাহলে ট্যান ফাই ইকুয়াল টু এটা হবে। এবার অনেকগুলো দেখা যাচ্ছে, এবার অনেক সময় দেখা যায় অনেকগুলো ফোর্স আছে, সেই ফোর্সগুলো কাজ করছে, সেই ফোর্সগুলোর মনে করো এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে, যে কম্পোনেন্টগুলো পেলাম তার সামটা হচ্ছে ক্যাপিটাল এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যে সামটা পেলাম তার সামটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তাহলে আমার মোশনটা হবে কি, এম ডি টু এক্স বাই ডি টু ইকুয়াল টু এক্স আর এম ডি টু বাই ডি টু ইকুয়াল টু ওয়াই। এমটা হচ্ছে পার্টিকেলের মাস। এবার এর করসপন্ডিং অনেক অঙ্কই আছে, তো আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করছি, তোমরা বাকিটা আর বাড়িতে সলভ করবে, অনেক অঙ্কই আছে, আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করছি। প্রথমে 1 নম্বর অঙ্ক শুরু করি। কি বলেছে, শো দ্যাট এ পার্টিকেল মুভিং আন্ডার এ কনস্ট্যান্ট ভেলোসিটি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস y a velocity proportional to y parallel to the x axis describe a parabola। কি বলেছে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ y, y অ্যাক্সিস বরাবর একটা কনস্ট্যান্ট ভেলোসিটি কাজ করবে, আর এটা কী করবে, এই ভেলোসিটি প্রপোর্শনাল টু y প্যারালাল টু x অ্যাক্সিস। তার মানে y অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি আর x অ্যাক্সিস বরাবর কী হবে, একটা ভেলোসিটি পাবো, সেটা হচ্ছে y এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে সলিউশনটা করা যাক। কি বলা আছে, ডিওয়াই বাই ডিটিটা কনস্ট্যান্ট বলে দেওয়া আছে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি, আর ডিএক্স বাই ডিটিটা এক্স অক্ষ বরাবর বলে দেওয়া আছে ওয়াইয়ের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এটা একটা কনস্ট্যান্ট করে নিই, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ধরে নিলাম কে ওয়ান ওয়াই। এবার আমাদের ইকুয়েশন অফ মোশন বের করতে হবে, মানে এই কার্ভটা বের করতে হবে, যে কার্ভ বরাবর মুভ করবে সেই কার্ভটা বের করতে হবে। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন করতে হবে, তাহলে টিটাকে এলিমিনেট করে নেবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কত হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে কে বাই কে ওয়ান ওয়াই। ওকে,
তাহলে এটা হচ্ছে ওয়াই ডিওয়াই ইকুয়াল টু k/k1, এটাকে একটা কনস্ট্যান্ট নাম দিলাম, সেটাকে নাম দিলাম k2 dx। এবার ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেটিং উই গেট কি y²/2 ইকুয়াল টু k2x প্লাস সি, 2 দিয়ে গুণ করে দিলাম, 2k2 প্লাস সি। এটা কি প্যারাবোলার মতো দেখতে, তাহলে এটা কি হয়ে গেল প্যারাবোলা, এটাই প্রমাণ করলাম। ওকে, একদম সিম্পল অঙ্ক। এবার কি অঙ্ক আছে 2 নম্বর, ফাইন্ড দ্য ল অফ ফোর্স। ইম্পর্টেন্ট অঙ্ক খুব, ল অফ ফোর্স এর অঙ্ক অনেকেই থাকে। ফাইন্ড দ্য ল অফ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই আন্ডার হুইচ পার্টিকেল ডেসক্রাইব দ্য প্লেন কার্ভ এত বিং এ কনস্ট্যান্ট। আচ্ছা, তার মানে আমাদের একটা পার্টিকেল হচ্ছে xy ইকুয়াল টু a² কার্ভ বরাবর মুভ করছে, তাহলে আমাদের ল অফ ফোর্স বের করতে হবে। ল অফ ফোর্স বের করে আমাদের করতে হবে। ল অফ ফোর্স থেকে ধরলাম এফ, সেই এফটা আমাদের বের করতে হবে। তো সলিউশনটা কি, একটা জিনিস বলে দিই, কার্ভটা আছে, প্রথমে দেখে নিই কার্ভটা কী আছে, xy ইকুয়াল টু a², 1 নম্বর দিলাম। এবার কি বলেছে, ফোর্সটা মানে এফটা প্যারাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্যারাল, মানে এফ যে ফোর্স সেটা হচ্ছে এফটা কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হলো। আর এক্স অ্যাক্সিসের প্যারালাল বরাবর কোনো ফোর্স নেই, কি দেওয়া প্রশ্নে দেওয়া নেই, মানে ধরে নেব এক্স অ্যাক্সিসের প্যারালাল বরাবর কোনো ফোর্স নেই, তার মানে কত হবে 0। তাহলে দুটো ফোর্স হলো, একটা কি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বরাবর যে ফোর্সটা কাজ করে তার নাম দিলাম এফ, এটারই মান বের করবো। আর এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করে না, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা কী হবে 0। তা আমরা এখনই কী করলাম, রিজলভ পার্টটা কী করলাম, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এটা দেওয়া আছে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এই ওয়াইয়ের মানটা কত এফ আর এক্সের মানটা কত 0। ওকে, তাহলে আমরা পেলাম কি d2 এক্সেসের কোনো প্যারালাল বরাবর কোনো ফোর্স নাই, তাহলে d2/dx2 কত 0। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করে দিলাম, dx/dt ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, সি নাম পেলাম হলো। আর এটা কি দেওয়া আছে d2/2 কি দেওয়া আছে ক্যাপিটাল এফ। ওকে, এবার xy ইকুয়ালস টু a² আছে, এবার ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে, তাহলে কী হবে dx/dt ইন্টু ওয়াই প্লাস এক্স dy/dt ইকুয়াল টু a²। dx/dt মানটা কত দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে, তাহলে সি বসে দিলাম, cy প্লাস এক্স dy/dt ইকুয়াল টু, এটা 0, ডেরিভেটিভ করে 0 হয়। আমার টার্গেট কি এই মানটা বের করতে হবে d2/dt, তাহলে কী হলো dy/dt ইকুয়াল টু কত হলো মাইনাস cy/x। আবার ডেরিভেটিভ করবো d2/dt2 কী হবে মাইনাস সি, যেমন তেমন রাখলো, কী হচ্ছে x² কত dy/dt ইন্টু এক্স মাইনাস কত হবে y dy/dt dx/dt। ওকে, এবার dy/dt মান কত মাইনাস cy/x, এটা যেমন তেমন রাখলাম। আর dx/dt মান কত কনস্ট্যান্ট cy/x², x কেটে গেল, তাহলে 2y মানে 2c² y/x²। এবার x² এর মানটা বের করবো, x² এর মানটা কত, এখান থেকে x² এর মানটা বের করলে কত হচ্ছে 2c² y, x² এর মান কত a²/y তার স্কোয়ার, তার মানে কত দাঁড়ালো 2c² y³/a⁴। তাহলে আমাদের কি বের করতে হবে, এফটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দাঁড়ালো কি, এটাই তো এফ, তাহলে এফ ইকুয়ালস টু কী দাঁড়ালো, এটা তো কনস্ট্যান্ট, এফ দাঁড়ালো কত 2c² a⁴ y³, তাহলে কী হবে এটা কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি এফ প্রপোর্শনাল টু y³। এটাই আমাদের প্রশ্নে বলেছিল ফাইন্ড দ্য ল অফ ফোর্স, এটাই প্রশ্নে ছিল। তাহলে এটা আমরা এখানে যেহেতু আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে এলিমিনেট করতে হবে, তো x² ভেরিয়েবলটা এলিমিনেট করা সহজ, তো আমাদের অপশন দেখে কাজ করতে হবে।
এফ সমানুপাতিক তাহলে কী হলো ওয়াই কিউব। পরীক্ষায় যে অপশন দেওয়া থাকবে সেই অপশন ধরে কাজ করতে হয়, এইভাবে আমরা করতে পারি। এবার নেক্সট অঙ্ক, আরেকটা জিনিস আবার বলে দিই, যে ফোর্সটা দেওয়া থাকবে না সেই অ্যাক্সিস বরাবর সেটা ধরে নেবো জিরো, আর বাকি যেটা দেওয়া থাকবে সেটাই আমরা ল অফ ফোর্সটা বের করবো। এবার কী বলছে, এ পার্টিকেল ডেসক্রাইবস এ প্যারাবোলা আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টু পারপেন্ডিকুলার টুয়ার্ডস ইস অ্যাক্সিস সো দ্যাট দ্য ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য অর্ডিনেট। আমি ধরলাম প্যারাবোলার ইকুয়েশনটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেওয়া নেই, ধরে নিলাম এটা, ধরে নিলাম। ওকে, এবার কী কী বলা আছে বল, ছবিটা আঁকি একটু। ছবিটা কীরকম হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এর অ্যাক্সিস কোনটা, এটাকে, এই প্যারাবোলার অ্যাক্সিস কোনটা, এটাই অ্যাক্সিস। এবার দেওয়া আছে কি, এ পার্টিকেল ডেসক্রাইবস এ প্যারাবোলা আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস পারপেন্ডিকুলার ইটস অ্যাক্সিস, অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বরাবর কাজ করবে, এইরকম ব্যাপারটা। প্যারাবোলা আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড পারপেন্ডিকুলার টুয়ার্ডস ইটস অ্যাক্সিস, মানে অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বরাবর কাজ করবে। তার মানে কী হলো, ওয়াই অ্যাক্সিসের প্যারাবোলার হয়ে গেল, প্যারালাল হয়ে গেল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এবার তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো ফোর্স নেই, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আছে, তাহলে আমরা কী লিখবো আগের মতোই, ডি টু বাই ডি এক্স টি টু কী হলো জিরো, আর এটা কি ডি টু বাই ডি বাই টি টু, এটাই আমাদের এফ, মাইনাস এফ করলাম কেন, যখন টুয়ার্ডস বলা থাকবে তখন আমরা মাইনাস করব, আর যখন ডিরেক্টেড আপ মানে দূরে চলে যাবে, উল্টা দিকে যাবে, তখন আমরা কী করবো প্লাস করব। এখানে টুয়ার্ডস বলা আছে মানে দিকে, তাহলে কী করবো মাইনাস, মানে এটা ওয়াইক্সের অভিমুখটা কি এদিকে, আর এটা ফোর্সটা কোন দিকে কাজ করছে উল্টা দিকে, সেজন্য লিখবো মাইনাস, আর এটা দিয়ে উপর দিকে কাজ করতো তাহলে লিখতাম প্লাস, হয়েছে। এবার আমাদের ইকুয়েশন কি, তাহলে এটা আগের মতো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কি কনস্ট্যান্ট সি, এবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এবার ডেরিভেটিভ করবো আমরা, 2y dy বাই ডিটি ইকুয়াল টু 4ax dx বাই ডিটি, এটা কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে না ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু কত হলো 4ac বাই 2y, আবার ডেরিভেটিভ করবো, d2 বাই ডিওয়াই t2 ইকুয়াল টু কত হচ্ছে 4ac বাই, এটা কত 2ac, হ্যাঁ 2ac বাই ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে কি ল অফ ফোর্সটা কত পেলাম, এটা মানে কি এফ মাইনাস এফ, ল অফ ফোর্স কত হলো, এটা কনস্ট্যান্ট, ল অফ ফোর্স কত হলো এই। এবার নেক্সট অঙ্ক, একটা কিন্তু এখানে প্রশ্নটা বলেছে শো দ্যাট দ্য ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দিটা, ওয়াইয়ের কিউব আসবে, আমাদের তো এখানে ওয়াই স্কোয়ার ছিল, আসলে ভুল হলো কোথাও নাকি, এখানে একটা ভুল হয়েছে, ডেরিভেটিভ করতে আমাদের বলেছে, এখানে ডিওয়াই বাই ডিটি থাকবে, সরি ডিওয়াই বাই ডিটির ভ্যালু কত, ডিওয়াই বাই ডিটির ভ্যালু কত 4ac বাই 2y, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, মাইনাসটা উঠে গেল, তাহলে কত থাকলো 8 সি স্কোয়ার বাই 2y কিউব, তার মানে এফ ইকুয়াল টু 4 সি স্কোয়ার বাই ওয়াই কিউব, তার মানে হলো এফ প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার, এটাই বলেছে। এখানে কী হয়েছিল ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কিউব, এখানে ভুলটা কী হয়েছিল, এখানে ছাড়া পড়ে গেছিলো, ডিওয়াই বাই ডিটি ডেরিভেটিভ করলাম, এখানে হলো এদিকে ডিওয়াই বাই ডিটিটা লেখা হয়নি, তাহলে বোঝা গেলো। আবার বলে দিই, যে অ্যাক্সিসে বরাবর ফোর্স বলা থাকবে না সেটা জিরো করে নেবো, আর একটা বরাবর বের করে নেব। এবার টুয়ার্ডস যদি থাকে তাহলে মাইনাস হবে, মানে ওয়াই অ্যাক্সের অভিমুখটা এদিকে ছিল, এটা ফোর্সটা এদিকে বরাবর কাজ করলো মাইনাস, আবার দি উল্টো দিকে হতো তাহলে কী হতো প্লাস, আর এখানে বলা আছে কি প্রশ্নে ডিরেক্টেড পারপেন্ডিকুলার টুয়ার্ডস ইস অ্যাক্সিস, অ্যাক্সিসটা কি এক্স অ্যাক্সিস, এর পারপেন্ডিকুলার এটা হবে,
এবার টুয়ার্ডস বলেছে, তার মানে এদের দিকে হবে। আগের মতোই ডিএক্স বাই ডিটি হলো কনস্ট্যান্ট, এখান থেকে ডিওয়াই বাই ডিটির মানটা বের করে নিলাম, আবার ডেরিভেটিভ করলাম, করে পাওয়া গেলো এই। ওকে, এবার নেক্সট অঙ্ক। এখানে বলছে ইফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মুভিং পয়েন্ট এত গিভেন বাই এত, দেন দ্য অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। তাহলে এটা তো আমরা নিজেরাই করতে পারবে। এখানে ডিএক্স বাই ডিটি বের করে নেবে। ডিএক্স বাই ডিটি কত হচ্ছে, এ 2 + 2 cos 2t, আবার নিচে এটা ডেরিভেটিভ করে নেবে, কত হবে -4a sin 2t, আবার ডিওয়াই বাই ডিটি বের করে নেবে, কত হবে মাইনাস প্লাস 2a sin 2t d2 বাই dt ইকুয়াল টু কত হবে 4a cos 2t। এবার এটা দেওয়া আছে, তাহলে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, আমাদের কী প্রমাণ করতে হবে, অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। তাহলে এফ মানে কি, এটা স্কোয়ার d2x বাই স্কোয়ার হলো। তাহলে এটা কত হচ্ছে, এখানে এটা স্কোয়ার এটা স্কোয়ার মানে 16a স্কোয়ার সাইন স্কোয়ার 2t প্লাস কস স্কোয়ার 2t, কত হলো, মানে এটা 1 হয়ে গেল, মানে 4a কনস্ট্যান্ট হয়ে গেল। এবার বলছে শো দ্যাট ইট ডিরেকশন অফ মোশন ইনক্লাইড অ্যাঙ্গেল টি। আমি বলেছিলাম ডিরেকশন অফ দ্য মোশন বললে আমরা ট্যান সাইটা বের করবো, ওয়াই ডট বাই এক্স ডট। ওয়াই ডট কত 2a সাইন টি সাইন 2t বাই 2a cos 2a হচ্ছে কত 1 প্লাস cos 2t। এবার আমরা অংশকোণে সূত্র ফেলবো 2 sin t cos t বাই 2 sin cos স্কোয়ার t, তাহলে কত পেলাম tan t। সাইয়ের মান কত হলো t, এটাই প্রমাণ করতে বলেছে। ডিরেকশনটা কী থাকবে, টি অ্যাঙ্গেল করে থাকবে এক্স অ্যাক্সিসে হলো। তাহলে আমার ডিরেকশন অফ দ্য মোশন কত অ্যাঙ্গেল পেলাম, সাই ইকুয়াল টি। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে কী করে, এফটা বের করলাম, তাহলে সাইটা বের করলাম, হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নমস্কার।